চলুন আসুন। তো বন্ধুরা আজ আমি ব্যাখ্যা অর্থাৎ হলো ছায়া এবং এবং যদি না দেখে ঠিক আছে কারণ তার গল্পের সাথে তাই যদি তুমি এটি না দেখি কিন্তু আমি আর সম্প্রতি করেছি এটা ব্যাখ্যা দিয়া হে সিজন 1 এবং কাল এগুলি দুটি আছে বর্ণনা এবং দুটি অবশ্যই তা ছাড়াই দিলের কারণে তাই প্রথম পর্বটি হয় তুকনাথ নবজাতক সে টাকা নিয়ে পালিয়ে যাচ্ছে এবং দোকানের কাছে আছে তো সে যায় পুরো গ্রাম তার পিছনে এটা ঘটেছিল কি রুকাটা এবং সে ভিতরে মন্দকার এনে কামড়ানোর চেষ্টা করে পাকলটা দেওয়ার চেষ্টা দৃশ্যপটটা এখানে বদলে যায় এখন গল্প বর্তমান সময়ে এটি কাটাডার ফিরে আসে হাসপাতাল থেকে তো খুব মন খারাপ করে দাঁড়িয়েছিল তো এটা ঘটেছিল কারণ আর এখন কামতুলো নিখোঁজ তো সবাই ভাবছে মনে হচ্ছে ওটা নিশ্চিন্ত কিন্তু কার্টাস তার শরীরে পরীক্ষা করে নিজেকে সামলে নেয় তো এবং তার স্বামী কোইকে ফোন করে বলে যে এই দেহটির কামথুলের নয় যা তার সেও তার জীবনে ফিরে পেয়ে এখন সে তার থানায় যাওয়ার জন্য শুনে সাথে জঙ্গলে কামথুলের তারপর প্রকাশস সেখানে উপস্থিত হয়ে তাদের ওপর শ্বাসরোধ করে আক্রমণ এবং হত্যা তখনই আকানীয় জুনিয়র দীপক তাকে গুপ্ত ও সিরিজ তারপর এটা সত্য যে এতে রোগী মারা যাবেন তাই সে দীপককে আক্রমণ করে এবং তার শিরচ্ছেদ করে সে তাকে তার থেকে আলাদা করে এবং এখন আকামনিরও দিকে এগোতে কিন্তু ততক্ষণে পুরো পুলিশ বাহিনী সেখানে পৌঁছে গেছে তাই কাপা সোচা ভেনুবাহারদের কাছে থেকে পালিয়ে পড়ে এইমস হাসপাতালের ভিতরে এবং সে খুব বিরক্ত ছিল কার্টাস কাকে ব্যাখ্যা করেছে যে উনি সেখানে কিন্তু কিন্তু সাহস করে তাকে এটা বলতে হয় তাকে চিন্তা দিও না নিজের যত্ন নিও এবং সে লোকনাথের অতীতের এক ঝলক তাড়াতাড়ি জেনে নাও সে এটা বন্ধ করতে পারে তুমি কামথুলকে খুঁজে পাবে তো রাকমায়েগো রেগে যায় এবং বলে লোকনাথ কামথুলকে তার বাড়ি থেকে অপহরণ করেছিল সে তাকে থামাতে পারল না এই ধারণাটি কিভাবে পেল তুমি কি মনে করনি যে সে 4 দিন খুঁজে পাচ্ছে না তো এবং জানি না যে শেষ অংশে সেই মেয়েটি কি হবে এটা ঘটতে যাচ্ছিল এবং আজ এটি জীব থেকে হারিয়ে এবং সেও তাকে বাঁচাতে পারেনি এবং সেও কিছুই ছিল না তো এবার সাহসীরা তার কথা শোনে তার আবেগ বুঝতে এবং কথা বলি সবকিছু করতে সক্ষম তো চেষ্টা করবে এবং জনগণের এই কিন্তু আপাতত সে হাতে এই লাল সুত পড়ে আছে তো এবং এটি তাকে রক্ষা করবে এবং শান্তি দেবে আমি এদের বিশ্বাস করি ঠিক আছে অন্তত কাম কাম কামানোর জন্য এই সুতোটি বেঁধে ফেলো কিন্তু সে রাজি এখন শহরের অন্য প্রান্তে ভিতরে আমরা অ্যাঞ্জেল নামে একটি ছোট ছেলে সাথে দেখা তবে দেখুন একজন অভ্যুত্থানকারী চালক ইচ্ছাকৃতভাবে তাকে মৃত দেখে ড্রাইভার এবং মিনভাইল সাহসের কারাগার থেকে পালিয়ে যায় সেখানে সে জেলের সাথে দেখা করে এবং কারারক্ষক তাদের একটি কক্ষ দেখান যেখানে লোকনাথ 12 বছর ধরে কারারুদ্ধ ছিল এখন একজন কনস্টেবল সেই রাতে গল্প বলতে শুরু করে লোকনাথের পাশে সেলে সেই রাতে কেউ একজন মারা গিয়েছিল এবং সেবেল তার মৃতদেহ বহন কিন্তু তখন হঠাৎ মৃতদেহটি একটি কোবরা হয়ে যায় এটা দেখে কনস্টেবল অজ্ঞান হয়ে গেল এবং তারপর সেই দেহটি কনস্টেবলের পাশ দিয়ে গেল এবং লোকনাথের তালা খুলে খুললো এরপর লোকনাথ সেখান থেকে পালিয়ে যায় এখন আমরা জানি কিভাবে সেখান থেকে পালিয়ে গেল এবং আমরা জানি যে লোকনাথ তারপর সব সাধনা জানেন যদি তিনি সেখানে থাকতেন তাহলে তিনি কিভাবে ঘুরতেন আমরা এটা তা বুঝতে পারি এবং লোকনাথ তখন তার সেল থেকে বেরিয়ে আসে তো এই মৃতদেহের ভিতরে প্রাণ প্রাণ পালিয়ে গিয়ে লোকনাথ নিজে যে আঘাতগুলো করেছিল সে সেখান থেকে চলে গেল আচ্ছা এইটা সাহসী আরো বলা যায় যে লোকনাথের এখানে 12 বছর বসবাস করে এবং তিনি এখানে ধ্যান করেছিলেন এবং তপস্যা করে যাতে সে সমস্যাগুলো নিয়ন্ত্রণ করতে পারে এখন কিছুক্ষণ পর সে বাড়ি ফিরে আসে তার কাছে কমল নেকাম থুলের সাথে মা এসেছিলেন তা যিনি কায়োর সাথে ছিলেন সে তাকে বলার জন্য তার কাছে ক্ষমা চায় কিন্তু সে বলে এটা স্বাভাবিক তো কোনো অসুবিধা নেই এবং চিন্তা চিন্তা করার মতো কেউ নেই এটা কোনো ব্যাপার না সে সেখানে এটা বোঝে কিও কেমন কেমন লাগছে সে তাকে জিজ্ঞাসা করে কামতুল ঠিক আছে সে এবার আসবে না যার জবাবে সে বলে যে কামাতুল সে একজন মেয়ের মতো এবং যতক্ষণ না সে
স্বস্তির নিঃশ্বাস ফেলতে পারে, সে এটা ফিরিয়ে না আনা পর্যন্ত এবং এখন বাহাদুরি বাড়ির অদ্ভুত কিছু অনুভব করছে। এটা ঘটে কিন্তু তারা বুঝতে পারে না কি ঘটে। আমি আসছিলাম না। ইতিমধ্যে ড্রাইভার এসে বলল, সেসব জায়গায় মাস্ক নেওয়া হয় সেগুলো বলে সে তার মনিবের জন্য একজন লোক ভাড়া করেছিল, সে তাকে মেরেছিল এবং আজ তাকে জঙ্গলে হত্যা করে। অন্যদিকে বাহিন্দু তার পুলিশ বাহিনীকে বুঝিয়ে বলেছেন সে তাদের জঙ্গলে রাখা উচিত। তা সে কামাতুল আসবে কারণ গেনুক পাচাস এখনো সেখানে আছে। যতক্ষণ না সে জঙ্গলে থাকে তার পুকনাথ বেশি দূর নয় এবং সে জঙ্গলে থাকবে, কোথাও লুকিয়ে আছে এবং তার চারপাশে একটি কামতুল এটা ঘটবে। এখন এরই মধ্যে একটি নতুন পুলিশ অফিসার আজ যোগ দিতে আসছেন। সে শোকে গলিতে প্রবেশ করে, সে আর কেউ নয়, একজন দেবদূত। আজ সকালে তার দুর্ঘটনা ঘটেছে। সে তার জীবনও হারিয়েছে কিন্তু সে এখন এখানেই আছে। কিন্তু সে কিভাবে নিরাপদে ছিল? তার মানে সে মারা গেছে? এত এটা তো দূরের কথা। তার শরীরে একটা আঁচড় সেখানেও ছিল না। সে এখানে ব্রিফিং এ যোগ দিয়েছে। আর একজন কনস্টেবল থেকে এটি তুলে নেয়। তো সে বলে যে লোকনাথ নিশ্চয়ই গ্রামের কেউ। মানুষ যা তার জন্য ভালো তা সমর্থন করছে। তবে এটা নিশ্চয়ই খাবার এবং অন্যান্য নিয়ে আসছে না। লোকনাথ কাপনা কাপায়া তো সাবা নাইবা সেই শেখার এবং তাদের এখন এখন তাদের সংবাদ নিয়ে কাজ করতে হবে। কিন্তু এটা এমন ভাবে আরোপ করা উচিত যার উপর সবাই একমত। এ কাজ সে এইসব কাজ করে। দেবদূত শান্ত, আমি খুব মনোযোগ দিয়ে আর লোকনাথ এটি মৃতদের সাথে আছে। সে কিছু আচার অনুষ্ঠান করছে। যাই হোক, রাতে আমি এখন আমার বাদুড়ের বাড়িতে ঘুমাচ্ছি। তবে ঠিক তখনই এই দুই শিশুর ভূত সেখানে আসে। গল্পটি এরকম ভাবে শুরু হয়। তোমার হয়তো মনে আছে প্রথম পর্বে এই দুটি আত্মাই বাহাদুরির কাছে ছিল এবং অনেক দিন ধরে বাদুড়িকে তাড়া করছিল। এটা দৃশ্যমান এবং এটা লোকনাথের ছিল। আর যেসব বাচ্চাদের তিনি বাকলগুলো দিয়েছেন, হ্যাঁ, এবং ভূত তাদের বলে যে তারা জানে কামথুল কোথায়। আর প্রথম পর্বটি এখানে শেষ। এবার দ্বিতীয় পর্ব শুরু হলো। লোকনাথ অতীতকে দেখানো যেখানে এটি আটকে ছিল। সে তাকে এটা দিতে যাচ্ছিল কিন্তু লোকেরা ইতিমধ্যে তারা তাকে থামানোর চেষ্টা করে এবং মারধর শুরু করে। যার বাকলটা দিতে সে এখানে এসেছিল সে ছিল তার ভাইয়ের ছেলে ছিল। এবং এখন তারা তারা তাকে মারধর করে নদীপথটা এখানে বদলে যায়। বর্তমান সময় ফিরে আসে যেখানে জঙ্গলে তার পুলিশ বাহিনীর সাথে আকমানিয়ে সে তার স্ত্রী কামতুলকে খুঁজছিল এবং এই এই ইতিমধ্যে দেবদূত তাকে হত্যা করার চেষ্টা করে। কিন্তু এ প্রতিরক্ষা মূল সামঞ্জস্য কারণে সে তাকে স্পর্শ করতে পারেনি। আচ্ছা, কিছুক্ষণ পর আমার কাছে আসা খাবারের প্লেটগুলো উপচে পড়ছে, যা সে ডিএনএ পরীক্ষার জন্য ল্যাবে নিয়ে গিয়েছি। সে এটা পাঠায়। আচ্ছা, এখন অন্যদিকে সাহস আছে। ওই শিশুদের আত্মার পিছনে ছুটছে। জঙ্গলের কাছে একটি পরিত্যক্ত কারখানায় যেখানে সে এই জায়গায় তার দিনগুলো কাটিয়েছিল। তাহলে আসলে এখানে বেঁধে রাখা হয়েছিল। পোশাকও পরিবর্তন করা হয়েছিল, যা খুবই অতিভীত এবং চিন্তিত ছিলাম। আমি সাহায্য চাইলাম। সে চিৎকার কর এখন সে এখানে এসে নোংরামিটা বুঝতে পারলো। কামতুলের সাথে দুর্ব্যবহারের চেষ্টা সে এটা করে, যার ফলে সে কাঁদে। ততক্ষণে লোকনাথ সেখানে পৌঁছে ৫০ যাকে তাড়িয়ে দেয়। সে কামতুলকে বলে যে সে তাকে পবিত্র করবে এবং তারপরে যেন তাকে স্পর্শ করতে পারবে না, এবং তারপর সে কামতুলে বুদ্ধিও উৎসর্গ করে। সে ভুল প্রস্তাব দেবে এবং এই কথা শুনে সে এই কথাগুলো বলতে শুরু হ্যাক বাহাদুরি লোকনাথকে শেষ করবে। যা শুনে সে এখন জোরে হাসতে শুরু করে। সে এখনো কিছু বুঝতে পারেনি। আচ্ছা, এই সমস্ত বিভাজন দেখে বাহাদুর খুব দুঃখ আর তার চোখে জল গড়িয়ে পড়ল। তার শিরত্ব তার ওপর কতটা প্রভাব ফেলেছিল সে তাকে বিশ্বাস, কিন্তু তবুও সে তাকে খুঁজে পায়নি। আমি এটা খুঁজে পাইনি। যাই হোক, সে এখন সেখানে গেছে। কামতুলে পোশাক দেখে সে ভেঙে পড়ল এবং আজরে কাঁদে।
যে সে আর শিশু ছিল না। এমনকি ফেরেশতাও সেখানে ছিলেন। সে এসেছিল কিন্তু সাহস দেখে লুকিয়ে পড়েছিল। কারণ সে বুঝতে পারবে যে সে কোনো কাজনডা ছিল না। তবে মৃতদেহের সাহসিকতা আমি অত্যন্ত সে কনস্টেবলের গন্ধ পাচ্ছি। সবাই বলে সে আশেপাশে অবশ্যই কেউ আছে। তো এটা একটা মৃতদেহ যার গন্ধ তারা পাচ্ছে। আচ্ছা কিছুক্ষণ পর সে বাড়িতে তো যারা কাটাসের সাথে কথা বলে এবং সবাইকে বলে মনে হচ্ছিল কামতুলকে হত্যা করা হয়েছে যার কারণে সে কাপড়গুলো নিয়ে গিয়েছিল। কিন্তু সে কাটিয়াকে বলল, "কামতুল গ্রহণ এবং এটি শুদ্ধ করার জন্য আপনাকে ধন্যবাদ।" লোকনাথ তার পোশাক পরিবর্তন করে এবং সকলের কাছে এমনভাবে তৈরি করে যে তাকে হত্যা করা হয়েছে। অন্যদিকে হুয়াহুন্ডু লোকনাথ কামথুলকে নদীতে স্নান করার এবং তারপর তাকে ধর্মীয় স্থানে নিয়ে যান। এটি এনে সেখানে ইতিমধ্যে এটি আছে গর্ভবতী মহিলার মৃতদেহ সেখানে পড়েছিল এবং সে কামথুলের ওপর কিছু আচার অনুষ্ঠান করে। সে তার হাতে একটা ক্ষত তৈরি করে এবং তার রক্তাক্ত আগুনে ঢেলে দেয়। তারপর সে তাকে ছাই ধুলোযুক্ত খাবার তো সে তাকে দেখায় এবং বলে যে সে কামতুল বিক্রি করে দিয়েছে। তাকে খাবার দিয়েছে এবং এখন কামতুল তার বদলে পেয়েছে। আমাকে রক্ত দিতে হবে। তারপর বাড়িতে মিনবি বাহাদুর দিদাসকে বলে যে সে জানে লোকনাথ কি করবে এবং তাকে আচার দেবে। আমি ভিতরে একজন গর্ভবতী মহিলার দেহ চাই। ব্যাস তাদের লোকনাথ আর কামথুল আছে। কাবার সন্না এসেছিল না এবং যদিও ওই বাচ্চারা যদি আত্মা তাকে সাহায্য না করতো তাহলে হয়তো আমি সেই জায়গায় পৌঁছাতে পারছি না। অর্থাৎ খালি কারখানার দিক। আচ্ছা আপাতত লোকনাথ কামথুল এটিকে শুদ্ধ করে যার পরে কিডনির মাছধরি শুরু। তারপর হবে এবং চাঁদ অধত লোকনাথ এবং কাপাসায় এটে বিশেষ রাত কাপুনি দ্বিগণ সম্পন্ন করবে এবং কেবল কাফন এবং মুখোশধারী মহিলা সে কামথুল যেতে পারে। তার মানসিক হবে এটা না এবং তার মানসিক হবে যখন এটি শেষ হয়ে যাবে তখনই এটি হবে। বাকল দেওয়া হবে এবং তারপরে যে কেউ তাদের যাদের মাসিক হয়ে গেছে তারাই কেবল এটি খুঁজে পাবে। আচ্ছা এখন এইসব শোনার পর আমি একটু সে যাকে চিনতো তার কথা ভাবতে ভাবতে হারিয়ে গেল। এসে বলে যে তাদের সামঞ্জস্যের সাহায্যের প্রয়োজন। কিছু তথ্য প্রয়োজন যা কাটাস দিতে পারে। এটা নিয়ে এসো। এখন যাই ঘটুক না কেন সঞ্জয়ের কাছ থেকে যে বাদুড়ির সাথে কথা বলে এবং এসে তাকে এই কথা বলে তার মামা মানে সঞ্জয়ের মামা। জানুয়ারির লোকনাথ খ্যাত কেনা আমরা এটা করতাম আর তখন অনেক দেরি হয়ে যাবে। বাদুড়ি সেখানে চলে যায় এবং সে ড্রাইভারকে তখন তাদের দেখছিল এবং সে দেবদূতকে এখানে হত্যা করা হয়েছে। মিনবিল টেটাস বাড়িতে আসে যেখানে সে আকামিওকে আত্মহত্যার চেষ্টা করতে দেখে। সে চেষ্টা করছিল কিন্তু সে তাকে বলল যে সে একজন কামতুল এবং এখন সে থামে। তারপর অন্যদিকে পুকালাস স্টেশনে একটি পুরুষ তার গর্ভবতীকে চুদেছে। প্রতিবেদক অফিসে এসেছে এবং এই এই একই মহিলা যা আমরা শুরুতে দেখছি যা লোকনাথ ছাড়া তার সামনে আর কেউ না। সে উপরে একটা আচার অনুষ্ঠান করছিল কিন্তু এখানে দেবদূত যা আসলে বাস্তব ছিল না কিন্তু এটি তাহলে সেখানে একটি মৃতদেহ ছিল এবং একজন এটি নিয়ন্ত্রণ করছিল। লোকনাথ ছিলেন যিনি লোকটির পিছনে ঠেলে দেয়। এখন যে একজন গর্ভবতী মহিলার মৃতদেহ আসলে একটি ভ্যাম্পায়ারের মধ্যে পাওয়া গিয়েছে। লোকজন বাদুড়িকে জিজ্ঞাসা করে গনাও খাওয়ার সময় সে কিভাবে কারখানায় পৌঁছেছিল, যার উপর সে বলতে শুরু করে যে এটা তার জন্য সে জানে না এবং সে তাকে একা জঙ্গলে নিয়ে যায়। এর অর্থ হলো শিশুদের বন্দি দশা। তিনি আরো বলেন আমি আত্মাকে দেখতে পাইনি। এখন বাদুড়ি খাত কদম যাচ্ছি যার কাছে লোকনাথ গর্ব করে বলে বাদুড়ি এখানে গিয়ে তুমি তার অতি খুঁজে পাবে না আর আমি তার তৈরি করার মায়া হারিয়ে যেতে পারি দেখে যাবে। মিনওয়াইল বাদুড়ি কার শেষ ঘাট কান দিকে যাচ্ছিল কিন্তু পথে তারা দেখতে পায় মধুর সেখানে দাঁড়িয়ে আছে। সে ড্রাইভারকে গাড়ি থামাতে বলে চলো হাত ধরে থাকি যাতে গাড়ি গাছে ধাক্কা খায়। এটি ক্রাশ করে। এটার সাথে আরেকটি এখানে অনুচ্ছেদ শেষ। তৃতীয় অংশটি শুরু হয় একজন সাহসী যুবক দিয়ে
একজন বোধ বোধদখলিত মেয়ের কা- কামুকতা। সে এটা করতে এসেছিল যখন তার স্ত্রীর সংবেদনশীলতার আত্মা তাদের কাছে আসে, যারা এটা দেখে খুব বিরক্ত হয়ে গেল, কারণ সে কিছু একটা বুঝতে পেরেছিল এবং সে আত্মা সে তাকে একটা হাসি দেয় এবং অদৃশ্য হয়ে যায়। ঠিক তখনই একজন চাকর এসে তাকে ধরে নিয়ে গেল। এটি তার স্ত্রীর মৃত্যুর খবর দেয়। এটা শেষ, এবং এর সাথে সাথে দৃশ্যটি এখানে শেষ। এটা পরিবর্তন আসে, গল্পটি বর্তমান সময়ে সেট করা হয়েছে। সে সেই জায়গায় আসে যেখানে তার গাড়ি দুর্ঘটনা পড়েছিল, কিন্তু ভাগ্যক্রমে সে এবং তার চালক নিরাপদে ছিলেন। তখন সব ঠিকঠাক ছিল। ড্রাইভার তাকে এই প্রশ্নটা কোথায় করেছিল। সে বলে যে এখন তাদের বাড়ি ফেরাই যাওয়া উচিত, যার উপর সে বলতে শুরু করে যে না, এলিয়া এলিয়া কাদিনোকে অবশ্যই যাবে, এবং সামনের প্রত্যেক ব্যক্তি এটা জিনিস থাকবে। এটা মায়া যে যা সে অতিক্রম করবে। তো আমি এটা নিব। এদিকে কাঠটারা এখানে বাড়িতে আছে। আমি বাদুড়ির কথাগুলো ভাবছিলাম যে কেবল দৃঢ় হৃদয়ের মহিলাই কামলুতে যেতে পারবেন। সে যেতে পারে, এবং এখন কার্টাসের মাসিক হচ্ছে, তাই সে ট্যাবলেট খায়, এবং সে তার গর্ভাবস্থা বাতিল করে দিল, যা ওটা ছিল এক বিরাট ত্যাগ। আর সে দেবদূতের সাথে জঙ্গল থেকে এসেছিল, বেরিয়ে আসে, কারণ সে জানতে পেরেছিল যে জঙ্গলের ভিতরে যায় এবং খায় এবং পান করে। মদ্যপ লোকটির নাম দৈন্যা, এবং এই একই ড্রাইভার। সে দেবদূতকে হত্যা করেছিল এবং বাহাদুরের ওপর নজর রাখছিল। আচ্ছা, এই লোকেরা দুজনই যে সে যাকে অনুসরণ করে তার দিকে তাকায়, এবং পরে সে আমিষকে ধরে ফেলতো, কিন্তু এখানে দেবদূত এটি গুলি করে। আমি এটা শেষ করতে যাচ্ছিলাম। এটা অস্কারের মতো। এটি এখানে লোকনাথের নিয়ন্ত্রণ ছিল, কিন্তু এখন পর্যন্ত ওটারির টুকির খবর মনে হচ্ছিল যে চেনুপোস্ট কোথাও আটকে আছে। আর এখন যদি আকমিয়ানদের মনোযোগ বিক্ষিপ্ত হয়, তাহলে দেওনা সেখান থেকে পালিয়ে গিয়েছিল। অন্যদিকে বাহাদুরি কালেকাঙ্গেরি পৌঁছাবে। সেখানে শিলোকনাথ নামে এক ব্যক্তির সাথে তার দেখা হয়। যদি তুমি এটা সম্পর্কে জিজ্ঞাসা করো, তাহলে সে তোমাকে এটা বলবে। হ্যাঁ, সে শুরু থেকে এখানে থাকতো, কিন্তু সে খুব অদ্ভুত মানুষ ছিল। তিনি শ্মশানে বসে ধ্যান করতেন, এমনকি সে এমনকি মৃতদেহগুলো নিয়ে যাওয়ার কথাও বলেছে। সেও খেয়েছে। তার বাবা-মা নিশ্চিত ছিলেন তাকে ঘর থেকে বের করে দেওয়া হয়েছিল, এবং তার তার বড় ভাই তাকে বাড়িতে জায়গা দিয়েছিল, কিন্তু এমনকি তিনি তার ছোট ছেলেকেও পালকটি দিয়েছিলেন, এবং সে দৃশ্যটি শুরুতে দেখানো হয়েছিল। এরপর মানুষ তাকে পিটিয়ে হত্যা করে নদীতে ফেলে দেয়। এখন পরে জানা গেল যে তাকে নদীতে ফেলে দেওয়া হয়েছে। ওপারে চৌগছায়া গ্রামে বাস করছি। একজন বড্ড মহিলা তার বাড়িতে থাকার ব্যবস্থা করেছেন। আর এরপর কি ঘটেছিল আচ্ছা, এখন এই একই লোকেরাই সেই গ্রামে যাচ্ছে। তার লোকনাথ সেখানে থাকতেন, সে বাড়িতে যায়। আর এই বাড়িটি কাচিন মই নামে এক মহিলা ছিল। এখন সে এক লিয়ান্ডারের কাছে যায়। সেখানে একটা ডিভিশনের ভেতরে কাজ নামেও দেখতে পেলেন। সে তা দেয়, কিন্তু সাথে সাথে তাদের ভারসাম্য ভেঙে যায়, আর ঘরের দরজা আপনা আপনি বন্ধ হয়ে গেল। তখন তিনি তার স্ত্রী কর্নেক দাতার আত্মার আশীর্বাদ পেলেন, যা তাদের মৃত বলে মনে হচ্ছে। কাজিও কো তার মেয়ে কি নিউবান্নার মৃতদেহের সাথে ছিলেন। এটা দেখে সে খুব বিরক্ত হয়ে গেল। তাহলে আসলে তার স্ত্রী প্রবেশ বেদনা ভুগছিলেন। কে তার সাথে থাকতে বলেছিল? কিন্তু সে এই প্রাথমিক ধারণায় আচ্ছন্ন ছিল। আমাকে মেয়েটি সাহায্য করতে যেতে হয়েছিল, এবং সে তার সাথেই ছিল। আমি আমার স্ত্রীর সাথে থাকতে পারছিলাম না। তারপর ঘটনা এমন ছিল যে তার স্ত্রী তার প্রসবের সময় ছিলেন। তার ছেলের সাথেই শেষ হয়ে গেল। আর সেখানেই সেই ট্রমা আজও তাদের তাড়া করে বেড়ায়, এবং এটা তাদের সবচেয়ে বড় দুর্বলতা, তাদের সবচেয়ে বড় ভয়। ড্রাইভার এসে তাকে বের করে দিলে তার অবস্থা আরো খারাপ হয়। তাকে একা কিছু সময় কাটাতে বলা। তারা বাইরে বসে আছে, আর এখন সেখানে লোকনাথের স্ত্রী বোমার আত্মা আসে। সে তাকে বলে যে সে জানে যে কামতুল সে আর বুঝতে পারলো না। লোকনাথ কিছুক্ষণের মধ্যে তাকে পিছনে টেনে দেয়। সে রোমার আত্মাকে যন্ত্রণা দিতে শুরু করে, এবং
সে বলতে শুরু করে যে সে তার পথে এটা আসবে না, সাহসও সাহায্য করবে না। কিন্তু সে কেবল কামতুলকে সেখান থেকে সরিয়ে নেয়, "এটা যেতে দাও।" কিন্তু লোকনাথ তা করতে চায় না। তারপর তার ২ সন্তানের আত্মাও যারা বলে তাদের সামনে আসে। তার উচিত তাদের মায়েদের হয়রানি করা এবং সাহস দেখানো নয়। তিনি পথ দেখিয়েছেন। এটা কথা শুনে তার হাড় দিয়ে তৈরি করা এটা ইয়ন বাস্তব। যার কণ্ঠস্বর শেখ মাতুল, রোমা উভয় শুনতে পায়। বাচ্চারা ব্যথা অনুভব করতে শুরু করে আর এতেই শেষ। ২ সন্তানের আত্মাই ভেঙে চুরমার হয়ে গেল। তারা যায়, তাদের কারাদণ্ড দেওয়া হয় আর তার সাথে এর মাধ্যমে ৩য় পর্বের সমাপ্তি। ৪র্থ পর্বটি শুরু হয় কাঞ্চনময়ীর পেট দিয়ে। গল্প থেকে যে আসলে এই গ্রামের মেয়ে, সেখানে একজন ডাক্তার আছেন এবং গ্রামবাসীরা তার কাছে তার অচেতন লোকনাথকে নিয়ে এসেছিল যে নদীতে কামলা ছিল, যার চিকিৎসা সে শুরু করছিল। আচ্ছা, এখন বর্তমান সময়ে খুব ভোরে বাহাদুরি কাঞ্চনময়ীর বাড়িতে ভেতরে যায় এবং ড্রাইভারকে বলে যতক্ষণ না তার নিজে থেকে বেরিয়ে আসা উচিত নয় সে তাকে থামাতে পারবে না। যাই ঘটুক না কেন, আমি খ্রিস্টান হব। আচ্ছা, এখন সে ভিতরে যায়, কিন্তু আবার সংবেদনশীলতার চেতনা তাদের তাড়া করে বেড়ায়। যা বলে সে তাদের কারণে সে এবং তার ছেলেকে হত্যা করেছিল এবং তাদের ২ জনের মৃত্যুর রহস্য জানতেন। কিন্তু এখন সে এটা সাহস করে, সে বলে এটা একটা প্রতারণা। সে তাদের বলে এটা থামাতে পারবে না। কারণ সংবেদনশীলতা এবং তাদের লোকনাথ বুঝতে পারছে না এটা এমন সম্পর্ক ছিল যা দিয়ে সে জব শুরু করে। আর সেখান থেকে সংবেদনশীলতা চেতনা উধাও হয়ে যায়। এখন ওয়াহিউ হুন্ডুল অন্যদিকে কামথুল তাদের ওপর সে ২টি পাখিকে বলে যে তাকে পছন্দ করে সে এখন, কিন্তু কামতুল জানে সে বাদুড়ি অবশ্যই তাকে উদ্ধার করবে। আর তুমি অবশ্যই তাকে এখান থেকে ফিরিয়ে নিয়ে যাবে। আর্মেনীয় কবরস্থানে বাগান পাওয়া যায়, যা আমাদের বলে যে ৪ দিন আগে এখানে একটি অজ্ঞাত লাশ পাওয়া গেছে, যার মধ্যে কেউ ছেলেটি সড়ক দুর্ঘটনায় মারা গেছে। আর সে সে সেখানেই সে সে রাতে এখানে রাক্ষসের মৃতদেহ পাওয়া গেল। সে এটা চুরি করেছে এবং মৃতদেহটা আসলে কায়রোর আর আর অন্য কারণ নয়, এবং একজন দেবদূতের। আর তারপর একজন কনস্টেবলকে হাসপাতাল বলা হয়। একই অজ্ঞাত লাশ পাঠায় তদন্ত করার জন্য। অ্যাঞ্জেলরাও সেখানে সাথে ছিলেন। হাসপাতালে নিবন্ধিত সে পরীক্ষাও করে যে দেবদূত তাকে হত্যা করতে চেয়েছে। এটি ক্রমশ বৃদ্ধি পাচ্ছিল, কিন্তু এখন পর্যন্ত কোনো রোগী এটা করতে পারেনি। যদি সে তাকে ডাকে সে এখান থেকে চলে যায়। এখন কনস্টেবল সেই রেজিস্টারটি দেখে সেখানে সে আছে, দেবদূতের নাম কামাল। তাকে দেখে সে হতবাক হয়ে গেল, কিন্তু ঠিকই তখনই দেবদূত তাকে হত্যা করা হয়। রেজিস্টার সে পাতাটি সে এটি ছিঁড়ে ফেলে এবং সাথে করে নিয়ে যায় যাতে সে ধরা ধরা পড়ো না। হ্যাঁ, তবে কাঞ্চনময়ী সাহসিকতা ফুটে ঘরের ভিতরের দিকে মনোযোগ দিয়ে তার গল্প শুনুন। চলো সূত্রগুলো দেখি। আর বন্ধুরা, আমরা এখানে এই গল্পটি শুরু হয় উদ্দেশ্য কি? তাহলে আসলে কিছুই না। আর চিকিৎসা করা হয়েছিল এবং তিনি সুস্থ হয়ে উঠেছেন। তার জীবন রক্ষা পেল। সে এখানে থাকতে শুরু করলো। ২ জনই একে অপরের প্রেমে পড়ে গেল এবং একদিন চিন্ময় তাকে জিজ্ঞাসা করলো সে কোথায় নদী পার হবে। আমি কিভাবে শিকার হতে পারি, তাই সে তাকে পুরো সত্য বলে দিল। সে বলল যে লোকেরা তাকে মারধর করে তাকে ফেলে দিয়েছে। সে বলে যে ছোটবেলা থেকেই সেই শ্মশান কালী তার ভেতরে দৃশ্যমান ছিল, যাদের সে অনেক সম্মান করতে শুরু করেছিল, এবং তাদের জন্য আমি ধ্যান করতে শ্মশানে যেতাম। কিন্তু লোকেরা তাকে অদ্ভুত মনে করেছিল। সে তার ভাইকে বলল আমি বাড়িতে থাকাকালীন ধ্যান শুরু করেছিলাম, কিন্তু একদিন তার শ্যালিকা তার প্রতি ক্রাশ ছিল। এটা গেন্ডে লোক ছিল, অর্থাৎ শ্যালিকা তাকে ভালোবাসতো। সে তার উপরে জোর করে চাপিয়ে দিতে চেয়েছিল। তখন সে তাকে থামানোর চেষ্টা করলো, সে থামলো না এবং তার পথে চলতে লাগলো। সে তৎক্ষণাৎ ছেলেকে হত্যার হুমকি দিতে শুরু করে। ভাগনাকে বাঁচাতে বাড়ি থেকে আমি কানাকালে গিয়েছিলাম এবং এটি ছিল উদ্বোধনী দৃশ্য, যেখানে সে মন কাদারে এসে, কিন্তু এখন পর্যন্ত ভাবি সবাইকে বলেছিল লোকনাথ তিনি তাকে বালকটি দেন, অর্থাৎ তিনি নিজেই তাকে বাঁচাতে তিনি লোকনাথকে ফাঁসিতে ঝুলিয়ে দেন।
এইসব শুনে সে সবাইকে সত্য বোঝানোর চেষ্টা করে। সে তার ভাইকে বলতে শুরু করলো যে এই ভাগ্নে তার ছেলের মতো। সে তার মতো নয়। সে আমাকে মেরে ফেলতে পারত। কিন্তু কেউ তার কথা শোনেনি। আর তারপর তারা তাকে মারধর করে নদীতে ফেলে দেয়। তো এখন সত্য শুনে কাঞ্চনময়ী গভীরভাবে দুঃখিত এবং একদিন লোকনাথ কোথাও বাইরে গিয়েছিল এবং তখনই ঠিক তার ভাই তাকে খুঁজতে খুঁজতে বাড়ি ফিরে আসে। সে কিছু লোকের সাথে এসেছিল। এখন কাঞ্চনময়ী এখানে সে লোকনাথের ভাইকে পুরো সত্যটা বলে দেয়। লোকনাথের সাথে তার সে আমার ওপর জোর করার চেষ্টা করছিল। এছাড়া সে তার সাথে সবকিছুই করেছে। অর্থাৎ সে তাকে প্রচলিত করেছে। তিনিও তার বিরুদ্ধে ছিলেন। লোকনাথ ভাই তাকে মারধর করে। সে তাকে আরো বলে যে, এখন সে আমি অত্যাচারের অর্থ ব্যাখ্যা করব। এখন লোকনাথ ভাই আর তার লোকেরা কাসনইর সাথে অন্যায় করেছে এবং সে তার ওপর পা রাখবে এবং তারা তাকে মৃত অবস্থায় রেখে বাড়ি ছেড়ে চলে যায়। কিছুক্ষণ পর লোকনাথ বাড়ি ফিরে আসে। এটা দেখে আমার খুব খারাপ লেগেছে। যার বাহুতে সে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছিল। কিন্তু সে তাকে তখনই প্রতিশ্রুতি দেয় যে সে অবশ্যই তাকে ফিরিয়ে আনবে এবং সেই সাথে চতুর্থ এখানেই অনুচ্ছেদটি শেষ। পঞ্চম পর্ব শুরু হয় লোকনাথ যা কাঞ্চনময়ী মৃত্যুর পর থেকে শ্মশানে রয়েছে। আমি গভীরভাবে ধ্যান করতে শুরু করলাম এবং তার মনোযোগ এটি এতটা অটুট এবং শক্তিশালী ছিল যে প্রতিদিন যেন দেবীর হাঁটার শব্দ শোনা যাচ্ছে। আমি এইটা দিতাম, অর্থাৎ মনে হতো আমি নিজে এখানে আছি। দেবী হেঁটে যাচ্ছেন সেখানে বসবাসকারী মানুষ, যাতে সে লোকনাথকে বলতে পারে যে তার মনোযোগ অত্যন্ত শক্তিশালী। যে কিছু কামনা করে সে পদ্ম পাবে, কিন্তু সে তার জ্ঞান প্রমাণ করতে পারবে না এবং বাদুড়ির শিষ্য হয়ে উঠুন। এরপর সে সাহসিকতার কাছাকাছি চলে আসে। সে যা চায় তা না পায় তাহলে সে পুরো ১ সপ্তাহ ধরে বাড়ির বাইরে হাত জোর করে সে বসে তাদের জন্য অপেক্ষা করে। অবশ্যই সে তাকে ঘরের ভিতরে ডাকে, যাকে সে বলল যে দেবী তার স্বপ্নে আবির্ভূত হন। তা দেবী চান যে বাদুড়ি তাকে কবিতা শেখাতেন। বাদুড়ি কমল লেক জাজকে বিশ্বাস করে না। কিন্তু তারপর হট্টগোল শুরু হলো। বাইরে কুকুরগুলো লোকনাথের মতো ঘেউ ঘেউ করত। আর এখন তারা শব্দ শুনে চুপচাপ হয়ে সাহসী তার কথা বিশ্বাস করে। তিনি তাকে তার শিষ্য করেন এবং এর মাধ্যমে এখানে দৃশ্যপটটি বদলে যায়। এখন তুমি নিশ্চয় বুঝতে পেরেছো যে এই সাহসিকতা কেমন ছিল। সেরা শিষ্য। বর্তমান সময়ে হাসপাতালে চিকিৎসা না নেওয়ার জন্য আমি দেবদত্তের ওপর খুব রেগে আছে। ভেতরে থাকা কনস্টেবল কিভাবে মারা গেল, আর যদি এখন এটা ঘটেছিল তখন এটা কোথায় ছিল। সে তাই সে এটা বল সে ওয়াশরুমে এবং হাসপাতালে গিয়েছে সিসিটিভি ত্রুটিপূর্ণ। তাহলে সে কেন এ কথা বলে যে এখন তার উচিত সমস্ত কবরস্থান উপর নজর রাখা, যেখানে কাপচার জেনুস অবশ্যই আসবে এবং সে তাদের দুইজনের ওপর নজর রাখবে। যাই হোক, পল্লব এখনো আছে। শ্রমিকদের জন্য খাবার নিতে কে আসে? সে দেবদূতকে দেখে অন্ধকার থেকে ছিল। সে বলে যে দেবদূত অনেক বেশি স্ট্রং 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 সুগন্ধি লাগায়। সে বলে হ্যাঁ, এটা প্রতিদিন এটা অনেক করে। সে সুগন্ধি ব্যবহার করে যা বেশ বিরক্তকর। তারপর আমরা কামতুলকে দেখতে পাই পিয়ট হয়ে, যা দেখে লোকনাথ সে খুব খুশি হয়ে বলে অবশেষে দেবী তার প্রস্তাব ভুলভাবে গ্রহণ করে। জেনুকা রাক্ষসকে বলে যে এখন সে গাড়িটি স্পর্শ করবে না এবং তাদের দুজনকে জিনিসপত্র আনতে বলুন। লোকনাথ নিজে শেষকৃত্যের কথা বলেছিল। সে প্রস্তুতি নিতে শুরু করে। এখন তার ঘরের ভেতরে বন্দি করে রাখা হয়েছে। সুরক্ষা প্লেট থেকে একটি সুতোয় বাঁধা ছিল। এখন সে চলে যাওয়ার পর কামতুল সে দুই প্রবীণকে, অর্থাৎ তোমার সন্তানদের আত্মাকে দাসত্ব থেকে মুক্ত, সে তাদের দরজা খোলার চেষ্টা করে। কিন্তু এখন সেই বড় মানুষটিও সেই সুতো পার হচ্ছে। এখন কামতুলের মনে আছে যে লোকনাথ এক ওষুধ দিয়ে সবকিছু করে। তাই সে একই পুষ্টির খোঁজ করে যা পদ্ধতির সামনে রাখা হয়, কারণ এটি উপাসনার স্থান জায়গা আছে। আর আর এখন সেই ওষুধটা অন্যদিকে দিতে যাচ্ছে। এটি এমন একটি সুতোর ওপর নিক্ষেপ করা হয় যার সাহায্যে বলটি ভেঙে গেছে এবং এই বড়টা এখান থেকে চলেই গেছে। কনকল যায় কামলুথের পায়ে শিকল পরিয়ে দেয়। তাকে বেঁধে রাখা হয়েছিল এবং তাই সে
সেখান থেকে যেতে পারছিল না। কঙ্কাল জানতে পারলে এখন কাজকারিয়া ভাদুড়ির কাছে আসে। তাকে দেখে সে বুঝতে পারে যে এটা কে এবং চাট্টং সেডানকো তাদের আসল রূপে। ওরা দুজনই একটা বলতে দাও। এটি ইতিমধ্যে ঘরে উত্তেজনা দিতে আসে যাতে এই দুটি আত্মাই অদৃশ্য হয়ে গিয়েছিল। এখন যারা সাহসী তারা কটাক্ষদের সাথে কথা বললে সে তাকে বলে যে তার মাসিক শুরু হয়ে সে ক্যাপসুল খেয়েছে এবং কামতুল বাঁচাতে যেতে পারে। এই কথা শুনে সে প্রথমে খুব রেগে যায়। আমার মনে হয় এ আমার মনে হয় এসব করা উচিত। তারপর সে বলল আরো বলে যে কাটাসের মতো প্রত্যেকের এমন থাকা উচিত যা তাদের বন্ধুর জীবনে সাহায্য করতে পারে। জীবন বাঁচাতে যেকোনো যেতে পারে। কিন্তু সে তাকে বিপদে ফেলতে পারে না। সে বলে যে কামতুল এবং কাটাস তাদের মেয়ের মত এবং সে অন্যটিকে বাঁচাতে একজনকে বলি দেবে। আমি কারো জীবনকে বিপদে ফেলতে চাই না। কারণ যদি কারোর কিছু হয় তাহলে তা সহ্য করতে পারবে না। সে এটা পাবে এবং নিজে কামতুলকে ফিরিয়ে নেবে। আমি আসবো। অন্যদিকে লোকনাথ জানতে পেরেছিল যে তার খেলা ভেঙে গেছে। তাই সে যারা তার কারাগারে বের হয়েছেন সে কান্ডোজ তাকে রেহাই দেয় না। কিন্তু কামতুল সে তাকে হত্যা করবে না। কারণ এটি একটি গোপন বিষয়। আর নৈবেদ্য দেবীর এখন কিও তাদের সে দাওনাকে কিছু লাগেজ বহন করতে দেখে এবং তাকে তাড়া করতে শুরু করে। হ্যাঁ, তারা দুজনেই একটা জঙ্গলে এসেছিল এবং কামিমিও সে সেখানে এসে কাদাসকে আক্রমণ করেছিল। সে তাকে আঘাত করার চেষ্টা করে কিন্তু ততক্ষণে দেবদূত এসে ডোনকে গুলি করে ফেলেছে এবং সে কিওকে গুলি করে ফেলে। অন্যদিকে পুলিশ অফিসাররা ঘটনাস্থলে পৌঁছানোর সময় সে গুলি করতে যাচ্ছিল তাই সে তাকে করতে পারেনি। তো খুঁজে বের করে এখন পর্যন্ত সাহসিকতায় কিও বলা হচ্ছে সে আমাকে তাড়াতাড়ি বাড়ি আসতে বলে এবং কামিও দেবকে তার সাথে যেতে বলে। এই কথা শুনে সে আবার চিন্তিত হয়ে পড়ল। এমন সাহসিকতা তাকে রাজা হিসেবে চিনবে না। কিন্তু কুক মারা গেছে এবং তাকে নিয়ন্ত্রণকারী ছিলেন কুক পাশা নিজে। মিনবিল সাহসের সাথে এটি আচার আচার পালন করে এবং কাচিন্ময় স্ক্রিনশট ডেকে পাঠায় যার কাছে সে ক্ষমা চায় এবং তাকে এটা করতে হচ্ছে কিন্তু এটা তাদের একমাত্র। আর কাচিন্ময় দয়া করে বলো ওর লাশ কোথায়। কিন্তু গাড়িটি কেড়ে নেওয়া হচ্ছে এবং সে তাদের বলে অদৃশ্য হয়ে যায়। এটি ঘটে মিনবিল কার্টাস তার গাড়িতে সে বাচ্চা দুটি কোথাও যাচ্ছে। কামতুলের কাছে তার কাছে আবির্ভূত আত্মারা এখন এখন তোমার কাছে তারা তাকে উড়ন করে সে জঙ্গলে ফিরে আসে। সেই জায়গায় একটা নির্দিষ্ট ধোঁয়ার কারণে কার্টাস অজ্ঞান হয়ে পড়েছিল এবং তখন তার জ্ঞান ফিরে আসে। তখন সে সামনের দিকে এগিয়ে যায়। সে বাড়িতে যায় এবং সেখানে কামতুলকে রাখা হয়। কামতুল দেখে খুব খুশি হলো। সে তার কাছে গেল এবং বলল যে সে একজন কমান্ডো। সে নিজের মুক্তি করার চেষ্টা করে কিন্তু সে বলে যে লোকনাথ এখন ধ্যান করছে এবং জেন কুপাশ্বাস এখানে থাকে। এখানে কাউডাস এখানেই থাকবে। যদি সে চলে না যায় জেনু তাকে মেরে ফেল। এরপর কাউটাস বলে যে সে তাকে এভাবে বলেছে আমি যেতে পারবো না। তাই কামতুল এই কথা বলতে থাকে যে রাক্ষস তাকে স্পর্শ করতে পারে না কিন্তু কার্টাসের ক্ষতি করতে যদি বিপদ হয় তাহলে তার উচিত অবিলম্বে এই স্থান ত্যাগ করা এবং সাহসিকতা এখানে পাঠাও। কটাস তার কথা যদি সে রাজি হয় তাহলে সে এখান থেকে চলে যেতে শুরু কিন্তু বাইরে রাক্ষস তাকে দেখে কিন্তু তাকে অনুসরণ করে এবং আক্রমণ করতে শুরু করে। আক্রমণ একই সাথে পঞ্চম পর্বটি। বন্ধুরা এবার আসি কোনোকো ছায়া মৌসুমে সিজন ২ এর শেষ পর্বে অর্থাৎ ফাইনালে। এই অনুচ্ছেদে কাটাসের ওপর এটি অনুচ্ছেদ। তাহলে ষষ্ঠ অনুচ্ছেদটি জেনুকা রাক্ষস দেখিয়ে শুরু হয়। সে কাটাস আক্রমণ করেছিল কিন্তু ততক্ষণে সমীও সেখানে পৌঁছায় এবং সমীর ইতিমধ্যে জেনুকা রাক্ষসের মুখোমুখি হয়েছে। সে কাটাসকে চলে যেতে বলে এবং রাক্ষসের গলায় কাটা তারের ফিতা এখন ঠিক। আর যদি তুমি প্রথম সিজন থেকে দেখো যদি এমনটা হয় তাহলে তোমাকে স্বামীরের সাথে অর্থাৎ ওই হাসপাতালে ব্যক্তির সাথে দেখা করতে হবে। অর্ডান ওয়ার্ড বয়ের সম্পর্কে সেখানে আপনার মনে থাকতে পারে সে এই আয়নাটি দেখেছিল তারপর থেকে এই থেকে পিছন আছে। এখন সাহসের সাথে সে লোহার রডটা ভিতরে ঢুকিয়েছিল কিন্তু এখানকার প্রস্রাব বেশ তীব্র এবং সে এতে মারা যাচ্ছিল না। এখন সে ছিল এখানে চ্যানেলের মাধ্যমে যা করেন
তা হলো তীরের বাদ দেয়। তবে এখন পর্যন্ত কাঁটা সেখান থেকে পালিয়ে গিয়েছে। তাহলে এখানে সমীরের আত্মার ত্যাগ সফল কার্টাসকে অনেক দূরে পাঠানোর মাধ্যমে। অন্যদিকে গজানো পাতাটি সে কর্টাসকে নিতে হাসপাতালে এসেছে। প্রতি মারা যাওয়ার ব্যক্তিদের নথিপত্রে জেনসনের প্রবেশাধিকার আছে এবং তিনি তার নথিপত্র দেখে দেবদূতকে শনাক্ত করেন। সে তৎক্ষণাৎ আকামেয়রকে ফোন করে কিন্তু তার নেটওয়ার্ক কাজ করছিল না। তাহলে এখানে কিছুই ঘটে না এবং এরপর সে বাহাদুরকে ফোন করে সবকিছু খুলে বলে। কার্টাস সেখানে একইভাবে আসে যে অন্যদিকে আকামীয় দেবদূতের সাথে যাচ্ছিল এবং ফেরেশতা পথে গাড়ি গাড়ি থামাতেন এবং এখানে আকমিয়র হাত যে রাক্ষস ছিল সে কোথাও পড়ে গিয়েছিল। দেবদূত তাকে আক্রমণ করে হত্যা করতে চেয়েছে কিন্তু তৎক্ষণাৎ পর্যন্ত সাহসী সেখানে পৌঁছে তাকে হত্যা করে এবং আকমির জীবন কেড়ে নেয়। সে এখন আকাইয়ার সাথে মিশ্র হিসেবে কাজ করে। তারা ক্যানিওতে যায়। সেখানে মননদ্বারের বাইরের লোকেরা লোকনাথের নেকচান মোয়ের লাশ দাফন করা হয়। সে দেহাবশেষ অর্থাৎ হাড়গুলো সরিয়ে ফেলে। এদিকে গেনুক পাশা কাউন্তুলকে একটি শাড়ি দেয় এবং তাকে প্রস্তুত হতে বলে এবং আজ তার বিয়ে। আগেরটাও একই রকম। লোকনাথ আমার মধ্যেও এটা করার চেষ্টা করেছিল অর্থাৎ প্রথম সিজনে এবং এখন কামথুল দেবীর কাছ থেকে। এতে বলা হয়েছে যে যদি এটা তার ভাগ্য হয় তাহলে সে সে এভাবে মৃত্যুকে মেনে নেবে। অবশ্যই এখন লোকনাথ তার গেনুক পাশার বিবাহের সূচনা করেন এবং দাসীদের সাহসিকতার ক্ষেত্রে একই কথা প্রযোজ্য। তারা জঙ্গলে আসে কিন্তু তাকে বাইরে অপেক্ষা করতে বাধ্য করা হয়। তারা বলে যে এখান থেকে তারা আমাকে একাই লড়তে হবে। সে ভিতরে যায় এবং তারাও সেই ধোঁয়া পায় কিন্তু এই লোকনাথের এটি প্রতিরক্ষামূলক দল ছিল যা মুখোমুখি হয়েছিল কাট্টারাও। সে মুক্ত হয়ে গিয়ে এগিয়ে যায়। সে অজ্ঞান নয় এবং তিনি শিশুদের আত্মা পথ দেখান। অবশেষে সে তার শিরের সাথে ছিলেন সামনে এসো অর্থাৎ লোকনাথের সামনে এবং তারা বলে যে সে যা কিছু করে তাতেই সফল না। তাদের কাছে কামচিনুময়ের দেহ আছে আর কামতুলের এখনো মাসিক হয় না, তাই সে আর গেনুক পাশার বিয়ের পর কোনো লাভ হবে না। দেবী বলিদান সে এখানে এটা মেনে নেবে না। লোকনাথ মন খারাপ করে এবং ভাবতে শুরু করে হঠাৎ করে এটা কিভাবে ঘটলো। তাহলে আসল কত কামথুল পিরিয়ড বন্ধ করে এমন ট্যাবলেট দেওয়ার মাধ্যমে তার মাস বন্ধ হয়ে গিয়েছিল। লোকনাথ রেগে যায়। রেগে গিয়ে গেনুকা পাশাকে বললেন। সে বলে এখন একই মেয়েটির কোনো লাভ নেই। কামথুলকে পুড়িয়ে ফেলুক কিন্তু এখন পর্যন্ত সাহসিকতার কাচনময়ীর দেহের ধ্বংসাবশেষ আগুনে পুড়ে গেছে। সে এটার ভিতরে রাখে। বাহিনো রোমা অর্থাৎ তার স্ত্রী রাক্ষসদের আত্মা এসে গেনুক পাশাকে কামথুল থেকে আলাদা করে দিল। সে এটা করেও এবং পুড়েও ফেলে। লোকনাথ রেগে বলে যে সে আকঞ্চনময়কে ফিরে আনবে কিন্তু তৎক্ষণাৎ পর্যন্ত কাউচি নিজে আত্মার তার জিহ্বা কেটে ফেলে। তারপর কারণ সে যা করেছিল ভুল করেছিল এবং কাঞ্চনময় এমন একজন ব্যক্তির সাথে মোকাবেলা করতে হচ্ছে আমি প্রেমে পড়িনি। এমন সময় লোকনাথ সে যেটাকে বিয়ে করেছিল সে আলাদা ছিল আর এখন যেটা আছে সেটা আলাদা ছিল। সে হয়ে গেছে, সে আলাদা ছিল, সে এক দানব হয়ে উঠেছে। এই ঘটনায় সে একজনকে হত্যা করেছে। মায়ানয়ী একজন ব্যক্তি যিনি চিন্ময়কে হত্যা করেন। হতবাক সেই তার মানে সে কেবল কাচনয়কে বিব্রত করার জন্য এটা করেছিল কিন্তু কাচময় এটা পছন্দ করেনি। এখন সে সাহসের সাথে বলে যে এখন যে সময় এখনো সেই সময় কাচময়কে নাম দেওয়া হবে না কারণ তার জিহ্বা খুব আলতো হয়ে গিয়েছে, ইতিমধ্যে ভুল হয়ে গিয়েছে এবং কাচময়ের নাম এখন সে এটা নেবে। তখন সে আর তা করতে পারবে না। আমি কখনোই কিছু করতে পারবো না এবং তুমি যতই ধ্যান করো না কেন তুমি শাস্তি পাবে না। আর এখন কাসময় আত্মাটাও একটা হাসি মুখ পদ্মে পরিণত হয়েছে যেখান থেকে লোকনাথ তাকে মুক্তি দিতে চাচ্ছিল না যাতে সে এটা ঢাকতে পারে কিন্তু কাসময় আত্মাটা খুব ঘটুক তা চাচ্ছিল না। আজ কাজন্ড হওয়া অনেকের জন্য বাধা হয়ে দাঁড়িয়েছিল। একই সাথে আমরা দেখতে পাচ্ছি যে রোমা মৃত ব্যক্তির আত্মাও মুক্তি পায়। ভেতুরি এখন কামতুলকে নিয়ে জঙ্গলতে বেরিয়ে আসে এবং তাকে দেখলে মানুষের মনে স্বস্তি আসে। সে ছিল কাজন্ডা এবং বুম ইসি সাত মেকান কোষ হায়া সিজন 2 এহি
কিন্তু শেষ হয়ে যায়। তো বন্ধু এটি ছিল কাশ্মীর হায়া সিজন 2 এর গল্প। গল্প যা এটি বইয়ের গল্পের ভিত্তি করে তৈরি। ২ খণ্ড আছে। তাহলে এই লোকের সেখানে ২টি সিজন মুক্তি পেয়েছে। ২য় সিজনে এসে গেছে। এটা কি অর্থবহ? ১ম সিজন প্রেক্ষাপটে ইনোসাইট কিং সিজন 1 লোকনাথের বিজ্ঞানী মুভাঙ্গাট এখানে এসেছিল। আমি এটা দেখিনি। কিন্তু ২য় সিজনের ভিতরে আমরা আরো ভয়াবহ উদ্দেশ্য দেখানো হয়েছে যা সর্বোপরি সে কেন এসব করেছে। সে তার স্ত্রীকে হত্যা করেছে। বাচ্চাদেরও বাকল দিয়ে বেঁধে রেখেছে। আর এই জিনিস চিন্ময়ের প্রেমে পড়েছেন তা মেনে নিতে প্রস্তুত ছিল না। তাই সে করেছিল। কিন্তু প্রেমের ক্ষেত্রে সে এখানে একজনের বাকল দেখানো হচ্ছে। আর একই চিন্ময় প্রেমে পড়েছেন তা মেনে নিতে তাই সে করেছিল। কিন্তু প্রেমের ক্ষেত্রে সে এখানে কতজনের বাকল দেখানো হচ্ছে। আশা করি আমরা ২য় এবং ভালো লাগবে। এরা ২ জনই ভালো হবে। আমি বুঝতে পেরেছি। তুমিও হবে। ভিডিওটি যদি তোমার ভালো লাগে তাহলে লাইক করো। দয়া করে করুন। আপনি যদি চ্যানেলে নতুন হন তাহলে সাবস্ক্রাইব করুন।